নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে খুন করে, গুম করে, আপনাদের সন্তানদের চোখ কেড়ে নেয়, পা কেড়ে নেয়, হাত কেড়ে নেয়, সেই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। এবং যারা এই গুম খুনের সাথে জড়িত, যারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের বাবাদেরকে, ভাইদেরকে, বোনদেরকে খুন করেছে, পঙ্গু করেছে, তাদের বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। সেটা যত সময়ই লাগুক, বিচার হবেই। শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য মানুষ রাস্তায় নামে নাই। আপনারা রাস্তায় নেমেছেন যাতে দেশটা বদলায়, যাতে দেশটা পাল্টায়, দেশটা যাতে সবার হয়। এই দেশ শুধুমাত্র কোনো দলের যাতে না হয়। যেই দল সরকারে থাকবে, দেশটা শুধু সেই দলের। সেই বাংলাদেশে আমরা আর যাব না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে দেশের সকল প্রতিষ্ঠান, সকল মন্ত্রী, সকল সচিব বাংলাদেশের নাগরিকের হয়ে কাজ করবে। তারা নাগরিকের মালিক না। যে কোনো সরকারি অফিসে নিজেকে ভৃত্য মনে হয় আমরা কৃপা চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি, কিন্তু ওটা তো আমার অধিকার। কোন প্রাপ্য কিছু যেটা আমার প্রাপ্য, সেটা পেতে গেলে ঘুষ দিতে হয় কেন? অনেকের সাথে কথা বলছেন যে ভূমি অফিসে যাইতে ভয় লাগে কারণ ওখানে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না, অথচ ওই অফিস তো আপনার ট্যাক্সের টাকাতেই চলে। আপনার ট্যাক্সের টাকাতেই চলে, আবার আপনি সেবা পাইতে গেলে আপনার আবার পকেট থেকে টাকা দিতে হবে, নাহলে ফাইল নড়বে না। আর যতখানি ভোগান্তি হয়, কেন ওই ভোগান্তি আমরা নিব? রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে, আমাদের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপত্তা বাহিনী, সব বাংলাদেশের সকল নাগরিকের জন্য হবে। কোনো কিছু পেতে গেলে রেফারেন্স লাগে। হাসপাতালে একটা সিট পাইতে গেলেও কারো রেফারেন্স লাগে, আইসিইউ পাইতে গেলেও রেফারেন্স লাগে। কেন? রোগীর যেটা প্রয়োজন সেই অনুযায়ী প্রতিষ্ঠানের বরাদ্দ নিশ্চিত হবে, সেটা না হয়ে কারো পরিচিতি লাগে।